পুকুর সংস্কার করে ভিয়েতনাম কই ডাইরেক্ট পুকুরে ফেলেছিলাম। ভিয়েতনাম কইর বয়স হয়েছে আমার 25 দিন। তারপর শিং ব্রিডিং করে শিং মাছের ডিম নিয়ে আমি এইভাবে শিং মাছের ডিমকে হ্যাচিং করছি। আজ এই শিং মাছের বয়স হলো 3 দিন রানিং। দেখুন আমার শিং মাছের ব্রিডিং প্রসেস। ডিম নিয়ে আমি ডিম ফেলেছি, কন্টিনিউ জল রানিং। অক্সিজেনটা এই ছবি তোলার জন্য আমি বন্ধ রেখেছি, কিন্তু আমার কন্টিনিউ অক্সিজেন চলে আর জলও চলে। ছোট্ট সাবমার্সিবল 15 ওয়াটের পাম্প দিয়ে আমার ট্যাঙ্ক থেকে জল নিয়ে আমি জল সার্কুলার করি। আজকে হলো শিং মাছের রেণু মানে ডিম থেকে আজকে হলো 3 দিন, 2.5 দিন। দেখুন শিং মাছের রেণুর কন্ডিশন। এখানে আরো 2 দিন থাকবে। আমি কোনো খাবার দিই না, আমার ট্যাঙ্কের প্লান্টন জল আর লাইভ ফিড ইনফোসরিয়া ওই প্লান্টন জলের সাথে আছে, ওগুলো আমি কন্টিনিউ রানিং রাখি। 3 টাইম 8 ঘন্টা করে ট্যাঙ্কের জল আমি দেই, আর এটা বন্ধ রাখি রানিং জলটা। এখন 7 দিন রাখলেও কোনো আমার খাবার আমি দিই না, ট্যাঙ্কের জলটা খাদ্য হিসাবে দেই, যেহেতু প্লান্টন আছে। দেখুন কীভাবে আমার রেণু সতেজ। এই 40-এর নেট দিয়ে জল আউটলেট হচ্ছে। আমি 6 ইঞ্চি জল রাখি, ছবিটা দেখানোর জন্য 2 ইঞ্চি আমি বের করে দিচ্ছি। দেখুন কীভাবে রেণু আমি পুরো ছবিটা নিতে পারছি না, প্রচুর পরিমাণে রেণু আছে। চার ফুট বাই 6 ফুট, 4 ফুট বাই 6 ফুট আমার বাচ্চা। আজকে 3 দিন রানি, এখানে আরো 2 দিন থাকবে।
যখন ও ফিট নেবে তখন আমি আমার বড় ট্যাঙ্কে অল্টার করব। প্রচুর পরিমাণে রেণু আছে, 8খানা ফিমেল আর 12খানা মেল। এদিকটা ছবিটা ভালো করে নিতে পারছি, তাই পুরো ট্যাঙ্কটাই এইভাবে আমার রেণু আছে, পুরো সাইড বরাবর। মানাচিন্দা হ্যাচারি। ছখানা ট্যাঙ্ক আছে, ছখানা ট্যাঙ্কের জন্য আমার 3টা LP100 আছে। এবার আমি অক্সিজেন, আমার রেণুর অক্সিজেন আমি চালু করলাম। এইভাবে অক্সিজেন সহ আমার 2 দিন জল চলবে। টোটাল 5 দিনের পর আমি আমার ট্যাঙ্কে রেণুটা ফেলব। আপনার তো ডিমের প্রসেসটা জানেন, ডিম নেওয়ার প্রসেস। ডিম নেওয়ার পরে হ্যাঁ না, আমি ডিম নেওয়ার পরে রেণুকে বাঁচানোর যে প্রসেসটা, ওটা খুব কঠিন। 24 আওয়ার্স জল রানিং রাখতে হবে।